নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সামজিদা আফরিন সোনিয়া। নির্বাচন সংক্রান্ত শর্তাবলী পূরণ করতে পারলে আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে কোনো আইনি সমস্যা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন যে যেহেতু স্থানীয় নির্বাচন নির্দলীয়, তাই যে কেউ ব্যক্তিগত যোগ্যতায় এতে অংশ নিতে পারেন, তবে প্রচারণায় দলীয় পরিচয় বা আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করা যাবে না। উপদেষ্টা আরও জানান, বর্তমানে দলটির সব ধরনের সাংগঠনিক কর্মসূচি নিষিদ্ধ থাকলেও সংগঠন হিসেবে এটি নিষিদ্ধ নয়। ফলে কোনো ব্যক্তি যদি নির্বাচনের সব শর্ত পূরণ করেন, তবে সরকারের পক্ষ থেকে তার প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি করা হবে না। রাশিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা বর্তমানের 10,000 থেকে আগামী 1 বছরের মধ্যে 1 লাখে উন্নীত করার লক্ষ্যে আলোচনা করছে বাংলাদেশ ও রাশিয়া। রাশিয়া সফররত পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান দেশটির কর্তৃপক্ষের কাছে এই প্রস্তাব উত্থাপন করলে তারা এটি দ্রুত বাস্তবায়নে সম্মত হয়। সফরে দুই দেশের বাণিজ্য বৃদ্ধি, বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধ রপ্তানি বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হয়। এ লক্ষ্যে বাংলাদেশ থেকে একটি ব্যবসায়ী দল শিগগিরই রাশিয়া যাবে। এছাড়া কৃষি ও স্বাস্থ্য খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিষয়ে রুশ প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। রাশিয়া বাংলাদেশের জাতীয় এআই নীতি প্রণয়ন এবং সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠায় প্রযুক্তিগত সহায়তা দেওয়ারও আগ্রহ প্রকাশ করেছে। বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী অর্থ বছরের জন্য 8,39,505 কোটি টাকার একটি ছায়া বাজেট প্রস্তাব পেশ করেছে, যেখানে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে 1,73,057 কোটি টাকা। দলের আমির ডা শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাবনা তুলে ধরেন। তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব নিয়ে সমালোচনা করেন। এ সময় ডা শফিকুর রহমান দেশের অর্থ বছরকে প্রচলিত জুলাই-জুন থেকে পরিবর্তন করে ক্যালেন্ডার বছর তথা জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দেন। তার মতে জুন মাসের বর্ষা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে তাড়াহুড়ো করে এডিবি বাস্তবায়নের নামে জনগণের অর্থের অপচয় ও লুটপাট হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি মোট 2,266 কোটি 41 লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে 2,229 কোটি 13 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে 37 কোটি 28 লাখ টাকা ব্যয় করা হবে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 3টি নতুন, 3টি সংশোধিত এবং 2টি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে। প্রকল্পগুলোর মধ্যে বরিশাল সেচ প্রকল্প, আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ, জেলা সার্কিট হাউসগুলোর উন্নয়ন, শিশু হাসপাতাল সম্প্রসারণ এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন উল্লেখযোগ্য। বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি তেহরানে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালো গুঞ্জন ছড়িয়েছে। ওয়াহিদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা আলী খামেনির ঘনিষ্ঠ এবং দেশটির সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের অন্যতম কট্টরপন্থী নিয়ন্ত্রক হিসেবে বিবেচনা করা হয়। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আপোষের ঘোর বিরোধী ছিলেন। তবে এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ইরান সরকারের পক্ষ থেকে তার মৃত্যুর খবরের কোনো আনুষ্ঠানিক সত্যতা বা স্বীকৃতি দেওয়া হয়নি। ইসরায়েল বা মার্কিন কর্মকর্তারাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। সামরিক বিশ্লেষকদের মতে এই খবর সত্য হলে তা ইরানের আঞ্চলিক নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থার জন্য একটি বিশাল ধাক্কা হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের প্রথম বলেই ওপেনার ম্যাথু শর্টকে আউট করে ক্রিকেট ইতিহাসে নাম লেখালেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। তার করা চমৎকার একটি বল বুঝতে না পেরে পরাস্ত হন শর্ট। এর মাধ্যমে দীর্ঘ 6,157 দিন পর কোনো বাংলাদেশি বোলার ওয়ানডে ক্রিকেটের প্রথম বলে উইকেট নেওয়ার গৌরব অর্জন করলেন। দীর্ঘ এক যুগের ওয়ানডে ক্যারিয়ারে তাসকিনের জন্য এটি প্রথম এমন অভিজ্ঞতা। যদিও টি-20 ক্রিকেটে এর আগে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি এই কীর্তি গড়েছিলেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তাসকিনের আগে কেবল সাইফুল ইসলাম, সৈয়দ রাসেল এবং মাহবুবুল আলম ওয়ানডে ম্যাচের প্রথম বলে উইকেট শিকারের এই বিরল কৃতিত্ব অর্জন করতে পেরেছিলেন।
আমির খানের ব্লকবাস্টার সিনেমা গজনীর মাধ্যমে রাতারাতি পুরো ভারতে জনপ্রিয়তা লাভ করেছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী আসিন থোট্টুমকাল। এরপর রেডি, হাউসফুল 2 এবং বোল বচ্চন এর মতো একের পর এক সফল বাণিজ্যিক সিনেমা উপহার দিয়ে বলিউডের অন্যতম নির্ভরযোগ্য নায়িকা হয়ে ওঠেন তিনি। তবে খ্যাতির চূড়ায় থাকা অবস্থায় 2016 সালের জানুয়ারিতে মাইক্রোম্যাক্সের সহপ্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করে সবাইকে চমকে দেন। অভিনেতা অক্ষয় কুমারের মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল। বিয়ের পর মাত্র 30 বছর বয়সেই অভিনয় জগৎকে পুরোপুরি বিদায় জানান আসিন। বর্তমানে লাইমলাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে স্বামী ও কন্যা সন্তান আরিনকে নিয়ে মুম্বাই ও দিল্লিতে বিলাসবহুল পারিবারিক জীবন কাটাচ্ছেন তিনি। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।